গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল আমরা 2018-র বাংলা অঙ্ক করেছিলাম। দিবা শাখার বাংলাটা করেছিলাম, আজকে দিবা শাখার ইংলিশটা করব। রেসিডেন্সিয়াল স্কুলে একই বাংলা এবং ইংরেজি ভার্সন প্রশ্নটা একই হয়। বাংলা একই, ইংলিশ একই, গণিত বাংলায় যেটা আসে সেটাই হুবহু ট্রান্সলেট করে ইংরেজিতে আসে। যেহেতু 2018-র বাংলা গতকাল আমরা করেছি, আজকে ইংরেজিটা করব। একই, যারা বাংলা দেখেছেন তাদের ইংরেজিতে অসুবিধা হওয়ার কথা না। নাম্বার 9, ডিফাইন উইথ ফিগার। বাংলায় চিত্র সহ সংজ্ঞা লিখো। সন্নিহিত কোণ, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ট্রাপিজিয়াম। আমি আপনাদের শীট দিয়েছি, আই হ্যাভ গিভেন ইউ জিওমেট্রি শীট। আপনারা সেখান থেকে এই দুটো দেখে নেবেন, মুখস্থ করবেন। আমি অনেকবার আপনাদের অনুরোধ করেছি আপনারা প্রত্যেক দিন জ্যামিতিগুলি পড়বেন এবং ড্রয়িং প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা 6 নম্বরে একটা পাবেন এবং লাস্ট একটা পাবেন। কালকে আমি বাংলায় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। নাম্বার 10, answer the following question. নাম্বার 10, A, B, C তিনটা 10 নম্বরে A, B, C তিনটা ছিল। What is the difference between the largest and the smallest numbers of 5 digit? পাঁচটা সংখ্যার সবচেয়ে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। We have to find the difference between the largest and the smallest numbers of 5 digit. So just I'll do here. Largest of 5 digit, nine. পাঁচটা 9, 1 2 3 4 5. Smallest of 5 digits, 1 2 3 4. 1 2 3 4 5. After 1, 4 zeros. So largest 99,999 and smallest 10,000. If you minus 9 from 909, 9 and 8, 1 10 100,000, 89,999. Clear? Now we'll write here 89999. 1 2 3 4 5 5 digit. The difference of largest and smallest of 5 digit, 89,999. Clear? Good. আপনারা যারা বাংলায় দেখেছেন
তাদের তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এটা একটু ভালো করে আবার দেখবেন। নাম্বার বি, হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টিং অ্যান অর্ডিনাল নাম্বার? কাউন্টিং নাম্বার বাংলায় একে বলা হয় গণনাকারী সংখ্যা, আর অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা। বইয়ের কত পৃষ্ঠায় রয়েছে? We can see it 13 page. In our books we can see it in 13 page. Ordinal numbers, counting numbers. Counting numbers and cardinal numbers same. এখানে কখনো আসতে পারে cardinal numbers. বাংলায় গণনাকারী সংখ্যা, বাংলায় অঙ্কবাচক সংখ্যা একই। গণনাকারী সংখ্যা আর অঙ্কবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা, এইগুলি আমি যে প্রশ্ন আপনাদের দিয়েছি 14 এবং 15, অঙ্কবাচক সংখ্যা কার্ডিনাল নাম্বার, গণনাবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা খুব ভালো করে মুখস্থ করে নেবেন। তাহলে কাউন্টিং নাম্বারস আর cardinal numbers 1, 2, 3, 4 like this. O-N-E 1, 2, T-W-O 2, 3 like this. And ordinal numbers first, second, third. Clear? Number 14 and 15. From the short question answer. Don't forget to memorize it. Clear? Good. Now let us see number C. Write two differences between a rhombus and a square. Rhombus এবং স্কোয়ারের মধ্যে দুটো কি করতে হবে? পার্থক্য। We have to find two differences between a rhombus and a square. Yesterday I have given you the explanation in Bengali. Angles of a rhombus are not right angles. We can see here a figure of a rhombus. All the angles are not right angles. But angles of a square are right angles. All the angles, that is a square, all the angles of a square are what? Right angles. Number B, diagonals of a rhombus are not equal. That is called diagonal. বাংলায় একে বলা হয় কর্ণ। রম্বাসের কর্ণ সমান নয়, কিন্তু diagonals of a square are equal. বর্গের কর্ণ সমান। এই দুটো হলো পার্থক্য। In the same time, এখানে we have to আমাদের আরো অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। সেটা এখানে ডিফারেন্স আছে, সিমিলারিটিস ও আসতে পারে। রম্বাস এবং স্কোয়ারের পার্থক্য আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? গুড। এগুলি হলো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার অভিজ্ঞতা তত বেড়ে যাবে। ক্লিয়ার? গুড। এবার আমরা 11 নাম্বার 11 নাম্বার দেখব। Let us see number 11. There are 2.5 dozens of mangoes in a basket and 2 dozen of mangoes in another basket. All the mangoes of 2 baskets distributed equally among 6 persons. How many mangoes will each person get? দুটো
ঝুড়ি আছে, একটা ঝুড়িতে 2.5 ডজন ম্যাঙ্গো আছে, আর একটা ঝুড়িতে 2 ডজন ম্যাঙ্গো আছে, আম। এই দুটো ঝুড়ির আম একত্র করে 6 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টা পাবে? ক্লিয়ার? নাও সলিউশন নাম্বার 11. Two and a half dozen. 2.5 dozen equal how many items? We have to find it. We know 1 dozen equal to 12 items. So 2.5, 2 to the 4, 5, 2. That is mixed fraction. If it is mixed fraction, then we have to convert mixed fraction to improper fractions. So 2 to the 4, 5 divided by 2. How many? 30. 30 mangoes. If 1 dozen equals to 12, 2.5 dozen equal to 30 mangoes in one basket. Another 2 dozen equal to 2 into 12, 24. In one basket there are 30 mangoes. In another basket 2 dozen, it means 2 into 12, 24 mangoes. Total 54. So that is 54 mangoes in 2 baskets. Now we have to divide it among 6 persons. It means 6 person will get 54 mangoes. How many mangoes will each person get? So we will write here 6 persons get how many? 54 mangoes. So 1 person get 54 divided by 6, 9. 9 mangoes. You can divide here 54 divided by 6. 6 nines are 54. So each person will get 9 mangoes. Clear? Good. এগুলি খুব সহজ অঙ্ক, কিন্তু একটু বুঝতে হবে। যেহেতু সময় খুব কম, 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে ইংরেজি, বাংলা, অঙ্ক সব করতে হবে। যেহেতু আমরা একদিন বাংলা করলাম, একদিন ইংরেজি করলাম, একদিন অঙ্ক করলাম এবং সবগুলি আপনাদের কাছে রয়েছে, এবার 1 ঘন্টার মধ্যে এগুলি সব শেষ করতে হবে। আপনি সবটুকু বিশদভাবে লিখতে পারবেন না, সেজন্য একটু প্র্যাকটিস না করলে অসুবিধা হবে। সেজন্য বারবার আমাদের এগুলি প্র্যাকটিস করতে হবে। Now let us see number 12. Raju had টাকা 955 in last November. গত নভেম্বর মাসে রাজুর কাছে 955 টাকা ছিল। He bought 14 eggs each time. প্রত্যেকবারে
বা প্রত্যেকবার সে 14টা করে ডিম কিনেছিল। ইস এগ কস্ট টাকা 6, একটা ডিমের দাম ছিল 6 টাকা। হি বট এগস 4 টাইমস, সে ওই মাসে 4 বার ডিম কিনেছিল। হাউ মাচ মানি ডিড রাজু হ্যাভ at the end of the month? End of the month, মাসের শেষে তার কাছে কত টাকা ছিল? অঙ্কটা জাস্ট একটু বুঝতে হবে। গত নভেম্বর মাসে রাজুর কাছে 955 টাকা ছিল। সে প্রত্যেকবার 14টা করে ডিম কিনেছিল। একটা ডিমের দাম ছিল 6 টাকা এবং সে ওই মাসে 4 বার ডিম কিনেছিল। মাস শেষে তার কাছে কত টাকা ছিল? Clear? So first we have to find how many eggs did he buy. In that month, ওই মাসে সে কতটা ডিম কিনেছিল। First we have to find how many eggs did he buy. তারপরে আমি বের করব the cost of one egg was 6. The cost of total যতগুলি ডিম কিনেছিল তার দাম কত ছিল? তার হাতে ছিল 955 টাকা নভেম্বর মাসে। ডিমের দাম জাস্ট উইল সাবস্ট্রাক্ট দ্য কস্ট অফ এগস, বাকি টাকা তার হাতে ছিল। যে কোনো সময় আপনি মনে রাখবেন, যে কোনো অঙ্ক প্রথম মাথার মধ্যে করতে হবে। আপনার ব্রেইনের মধ্যে অঙ্কটা করে ফেলবেন মনে মনে, তারপর আপনি খাতায় লিখবেন। খাতায় লিখে অঙ্ক করা যাবে না, আগে ব্রেইনে করতে হবে, তারপরে খাতায় লিখতে হবে। ক্লিয়ার? গুড। সলিউশন নাম্বার 12। In one time he means Raju, 14 eggs. He bought 4 times. So in 4 times he bought 14 into 4. 4 4s are 16, put on 6, carry 1. 4 1s are 4, 5. 56 eggs. He bought 4 times. In one time he bought 14. So in 4 times he bought 14 into 4. 4 4s are 16, put on 6, carry 1. 4 1s are 4 on 5. 56 eggs. Now we have to find the cost of 56 eggs. The cost of one egg, taka 6. So the cost of 56 eggs, taka 5 6 into 6. 6 6 are 36. 6 6 are 36. Put down 6. Carry 3. 5 6 are 30. 33. 6 6 are 36. Put on 6. Carry 3. 5 6 are 30. 33. 336 টাকা। He had টাকা 955. Raju had টাকা 955. The cost of eggs 336. From 5 we cannot minus 6, so borrow 1 from 5, 15.
If you minus 6 from 15, 9. Here is 4. 4 minus 3, 1. 9 minus 3, 6. 619. At the end of the month, here taka 619 left. Clear? Good. Number 13. Write how to use a ruler. Scalar ব্যবহার. Yesterday I told you can find it page number 80. Elementary Mathematics Class 2, how to use a ruler. I have written, but if you write according to the book, there will be little bit mistake. So here is place the zero end of your ruler at the end of your object. We have to write, we will place the zero end of our ruler at the end of our object. Next number, we look at the opposite side of the object we are measuring and read the number on our ruler that is alongside the object. And number C, if the length of the object comes between two numbers, then we will take the nearer number. I have given you a short question answer sheet. And number 13, এটাও ওখানে লেখা আছে খুব সুন্দর করে, how to use a ruler. এটা আপনারা ভালো করে সবগুলি প্রশ্ন ভালো করে মুখস্থ করবেন। আমি আবারও এখানে একটু কাউন্টিং নাম্বারস, কার্ডিনাল নাম্বারস ইজ দ্য সেম। বাংলায় গণনাকারী সংখ্যা, অঙ্কবাচক সংখ্যা একই। আপনারা আমি যে শীটটা দিয়েছি 14, 15, এখানে অঙ্কবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার লেখা আছে। ক্লিয়ার? আমি আগামী ক্লাস 2019 50 মার্কের বাংলা আমার মনে হয় একটা ভিডিও আপনারা দেখতে পারছেন না। এটা আগামী ক্লাসে 2019-এর 50 মার্কের বাংলা প্রশ্নটা আরেকবার একটু সলভ করে দিব। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন। বাবা আপনাদের বলছি, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ঘরে থাকতে হবে, বারবার হাত ধুইতে হবে, কোনো জিনিস ধরার পরে হাত ধুইতে হবে, বাবা মার কথা শুনবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। মনে রাখবেন ভর্তি পরীক্ষা আপনাকে দিতেই হবে এবং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে আপনাকে বারবার পড়াশোনা আয়ত্ত করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি একদম প্রস্তুত থাকবেন। আশা করি, আমি অনেক ফোন পাই, সেখানে শুনি আপনারা নাকি পড়তে চান না। এটা করবেন না, বাবা মার কথা শুনবেন। আমি যে সমস্ত ক্লাসগুলি করি এগুলি বারবার প্র্যাকটিস করবেন। আবারও আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।